ক্লাস 7 তোমাদের হচ্ছে ইউরোপ মহাদেশের ম্যাপ পয়েন্টিংটা আজকে আমি দিয়ে দেব এখান থেকে কিছুটা, আর বাকিটা হচ্ছে পরের পার্টে দেব, কারণ যেহেতু তোমাদের অনেকগুলো পার্ট রয়েছে ইউরোপ মহাদেশে, সেখান থেকে আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই একটা ইউরোপের দেখো এই যে এরকম ম্যাপ হচ্ছে কিনে নেবে, কিনে নিয়ে তাহলে যদি ভিডিওটা দেখতে দেখতে তোমরা করো তাহলে কিন্তু তোমাদের হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে, তারপর কিন্তু না দেখে বারবার সেটা তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি হচ্ছে সমস্ত ধরনের যা শর্ট কোয়েশ্চেন আছে, 2 মার্কসের কোয়েশ্চেন আছে আমি দিয়ে দিয়েছি, সে ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর তোমাদের 5 মার্কসের হচ্ছে ম্যাপ পয়েন্টিং থাকে, সেটা আমি হচ্ছে তোমাদের দিয়ে দেব বিভিন্ন পার্টে, আজকের পার্টে কিছু দেবো, পরের পার্টে কিছু দেবো। দেখো, এটা দেখার আগে তোমাদের বইয়ের 120 পেজে যে মানে ইউরোপের ম্যাপটা রয়েছে সেটা একবার হচ্ছে দেখে নাও। এই যে দেখো, এটা তোমাদের বইয়ের মধ্যেই কিন্তু এই ম্যাপটা রয়েছে। এই যে এটা হচ্ছে ইউরোপ, ঠিক আছে। দেখো ইউরোপের হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন দেশ, যে দেখো সব আলাদা আলাদা করা। এই যে রাশিয়া, সুইডেন, নরওয়ে, প্যারিস, ফ্রান্স, স্পেন, আইসল্যান্ড, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, মোট হচ্ছে 56টা দেশ কিন্তু এখানে রয়েছে, আর অসংখ্য কিন্তু দ্বীপ এখানে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বইতেই আছে, এখানে বিভিন্ন দেশের নামগুলো হচ্ছে দেখে নেবে কোনটা কোন দিকে রয়েছে। এখানে এত ছোটো ছোটো এরকম দেশের নামগুলো দেয় না, হচ্ছে তবুও রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশ, যেটা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত, যার এক প্রান্তে সূর্য উদয় হয় তো আরেক প্রান্তে সূর্য অস্ত হয়, মানে এত বড় দেশ। তাহলে এই ম্যাপটা ভালো করে দেখে নেবে কোন জায়গায় কোন দেশ রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের যেগুলো ম্যাপ পয়েন্টিংয়ে দেবে সেগুলো হচ্ছে দেখে নাও। এখানে দেখা যায় যে দক্ষিণের পার্বত্য অঞ্চলে রয়েছে আন্দিজ পর্বতমালা। এই যেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা, এই জায়গাটা অবস্থিত। ঠিক হচ্ছে এই যে দক্ষিণ দিকটা, তোমরা ম্যাপটা দেখো, একটা ম্যাপের কিন্তু কোনটা উত্তর দিকে, যে এইভাবে হচ্ছে লিখে নেবে কিন্তু সমস্ত ম্যাপের সাইডে উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব। তার মানে হচ্ছে এই যে দেখো ম্যাপের হচ্ছে উপরের দিকটা যে উত্তর, নিচের দিকটা হলো দক্ষিণ, আর এদিকটা হচ্ছে ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, আর বাঁ দিকটা কিন্তু পশ্চিম দিক। ঠিক আছে, এই যে ম্যাপটা হচ্ছে তোমরা যখন কিনবে তখন বুঝতে পারবে যে ঠিক ম্যাপটা এরকম কিন্তু দেখতে হয়। তাহলে দেখো এখানে রয়েছে আন্দিজ পর্বতমালা, এই যে আন্দিজ পর্বতমালা যখন তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে দেবে, ঠিক এই যে এই জায়গাটা হবে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা জানি, এই যে এইটা হচ্ছে আন্দিজ পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ, যেটাকে আমরা জানি মবলা। এছাড়া দেখো আন্দিজ পর্বত থেকে আমরা পড়ার সময় ভূপ্রাকৃতিক বিভাগটা পড়ার সময় আমরা দেখেছি যে আন্দিজ পর্বতমালা থেকে হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন হচ্ছে পর্বতশ্রেণী চলে গেছে। দেখো এখানে রয়েছে এই যে সিয়েরা নেভেদা, সিয়েরা মোরেনা, ক্যান্টাব্রিয়ান, পিরেনিজ, তারপর হচ্ছে অ্যাপে নাইন্স, ডিনারিক, তারপর হচ্ছে পিন্ডাস, বলকান, রোডপ। এই যে এগুলো কিন্তু সব আন্দিজ পর্বত থেকে চারিদিকে হচ্ছে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ভূপ্রাকৃতিক বিভাগটা পড়ার সময় কিন্তু দেখেছি। তারপরে দেখো এই যে এখানে কোথায়, এই যে ঠিক এইভাবে কিন্তু যখন পর্বতগুলো দেবে ঠিক কিন্তু এরকমভাবেই কিন্তু এগুলোর পর্বতের চিহ্নগুলো দেবে। আর দেখো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু মানে ক্যামেরায় দেখা যাবে না ভালো করে, ওই জন্য কিন্তু এগুলো আমি পেনে করেছি। তোমাদের পরীক্ষায় যখন দেবে তোমরা কখনো কিন্তু ম্যাপের মধ্যে পেন হচ্ছে টাচ করাবে না, সব কিছুই কিন্তু পেন্সিল দিয়ে করবে। যদি পেন হচ্ছে মানে দিয়ে করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার দেবে না। তারপরে দেখো এই যে ম্যাপের ওপরে থাকবে এখানে নাম, তারপর হচ্ছে ক্লাস, সেকশন, রোল, এগুলো থাকবে, এগুলো কিন্তু লিখে নেবে। আর হচ্ছে যেটা হচ্ছে বললাম যে পেন্সিল দিয়েই কিন্তু তোমরা করবে, পেন কিন্তু হচ্ছে টাচ করবে না। তারপর দেখো একটা রুর শিল্পাঞ্চল, ইউরোপের মহাদেশে যেটা আমরা পড়েছি জার্মানির রুর শিল্পাঞ্চল, ঠিক এই জায়গাটা হচ্ছে রুর শিল্পাঞ্চল, এরকমভাবে দেখাবে জার্মানিতে অবস্থিত। এই যে এই পার্টটুকু নিয়ে হচ্ছে এই যে এতটা হচ্ছে জার্মানি। তারপর দেখো পোল্ডারল্যান্ড বা নেদারল্যান্ড বা হল্যান্ড, নেদারল্যান্ডের আরেক নাম আমরা জানি কি হল্যান্ড, তাহলে নেদারল্যান্ড বা হল্যান্ড এই যে ঠিক এই জায়গাটায় একদম ছোট্ট দেশ নেদারল্যান্ড, এটাকে কিন্তু হল্যান্ডও বলে, এই জন্য হল্যান্ড দিক বা নেদারল্যান্ড দিক এখানে আমি লিখে দিচ্ছি। নেদারল্যান্ডের আরেক নাম কি হল্যান্ড। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এই যে ব্রিটিশ যুক্তরাজ্য,
ব্রিটিশ এই যে এই পার্টটা হচ্ছে যেটা দেখো একদম একটা দ্বীপ দেশ, মানে মূল ভূখণ্ডে থেকে কিন্তু সম্পূর্ণ, যেমন আমাদের ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের ভারতের একটা রাজ্য হলেও কিন্তু ওটা একটা মানে ভারতের থেকে মূল ভূখণ্ড থেকে কিন্তু আলাদা, তেমনি ঠিক ব্রিটিশ যুক্তরাজ্য যেটা হচ্ছে ইউরোপ মহাদেশের একটা দেশ হলেও এটা কিন্তু দেখো এটার থেকে সম্পূর্ণ আলাদা, একটা দ্বীপ। আর ব্রিটিশ যুক্তরাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কি লন্ডন, যেটা আমরা মানে আমাদের ইউরোপ মহাদেশের সিলেবাসের মধ্যে রয়েছে লন্ডন অববাহিকা। এই যে দেখো ব্রিটিশ যুক্তরাজ্যের এই যে ঠিক দেখো নিচের দিকে রয়েছে কি লন্ডন, এটাও কিন্তু দেখো একদম চারিদিকে হচ্ছে যেখানে দেখো সব কিন্তু যে এটা কিন্তু মহাসাগর, ঠিক আছে, এই যে আটলান্টিক মহাসাগর, এই যে তারপরে এখানে আর বাকিগুলোর মধ্যে যেখানে রয়েছে বিস্কে উপসাগর, এগুলো হচ্ছে যখন সেগুলো আমি দেখাবো ম্যাপের মধ্যে কোনটা কী রয়েছে, ইংলিশ চ্যানেল কোথায়, সেগুলো আমি পরের ম্যাপে দেখাবো। এখানে সব একসঙ্গে দেখালে খুব ঘিঞ্জি হয়ে যেত বলে এটা কিন্তু আমি দেখাইনি। তারপরে দেখো এখানে হচ্ছে রাশিয়া, সেটা আমি তোমাদের বইতে ম্যাপে আমি তোমাদের দেখিয়েছি কোনটা হচ্ছে কোন দেশ। দেখো এই যে পুরো এই পার্টটুকু নিয়ে একদম এই যে এখান থেকে এই পার্টটুকু নিয়ে এই যে এটা এই দুটো কিন্তু না, কারণ এই দুটো হচ্ছে একটা হচ্ছে কৃষ্ণ সাগর, আরেকটা হলো কি কাস্পিয়ান সাগর, এই দুটো সাগর। আর এই যে এই পার্টটুকু নিয়ে পুরো একদম এই যে মূল ভূখণ্ডের পার্টটুকু নিয়ে হচ্ছে রাশিয়া, কারণ রাশিয়া হচ্ছে ইউরোপ মহাদেশ তথা পৃথিবীর সব থেকে হচ্ছে বড় দেশ। তাহলে এটা তো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। এটা হচ্ছে আইসল্যান্ড, দেখো এটা কিন্তু কতটা দূরে, ঠিক হচ্ছে যেটা বললাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ যেমন আমাদের ভারতের থেকে অনেকটা দূরে হচ্ছে মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপ, কিন্তু ওটা ভারতের মানে একটা রাজ্য, ঠিক তেমনিও তাই এই যে আইসল্যান্ড, ব্রিটিশ যুক্তরাজ্য এগুলোও তাই। এটা হলো একদম উপরেরটা হলো আইসল্যান্ড দ্বীপ। তারপরে দেখো এই যে এটা স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নিতে পারো, বা হচ্ছে তোমরা যদি সাথে ম্যাপ থাকে তাহলে যদি করে নাও। এটা সেন্ট্রাল ম্যাসিভ, আমরা জানি যে আল্পস পর্বতমালায় হচ্ছে একটা ব্যবিচ্ছিন্ন মালভূমি, সেন্ট্রাল হচ্ছে ম্যাসিভ। আর যখন পাহাড় বা পর্বত দেবে ঠিক কিন্তু এরকমভাবে দাগ দিয়ে এই যে দিয়ে এরকমভাবে কিন্তু লিখবে। এবার হচ্ছে পরের ম্যাপটা দেখে নাও। আচ্ছা, নেক্সট দেখে নাও যে ইউরোপ মহাদেশের জলবায়ুর বিভিন্ন বিভাগগুলো কী কী জলবায়ু দেখা যায়। তুন্দ্রা জলবায়ু, উপমেরু জলবায়ু, পশ্চিম ইউরোপীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মহাদেশীয় জলবায়ু, পার্বত্য জলবায়ু। এবার প্রত্যেকটা জলবায়ু হচ্ছে কোনটা কোন জায়গাটা পড়ছে সেটা দেখে নাও। দেখো তুন্দ্রা জলবায়ু, এটা হচ্ছে পুরো এরকমই যে ডিপ কালারে পেন্সিল শেড দিয়ে আমি দেখিয়েছি। তুন্দ্রা জলবায়ু দেখো, আমরা জানি তুন্দ্রা জলবায়ু কোথায় দেখতে পাওয়া যায়, একদম হচ্ছে ইউরোপের উত্তরাংশে, এই যে একদম ইউরোপের উত্তরপাটা যেখানে আমরা জানি 9 থেকে 10 মাস পুরো বরফাবৃত থাকে, আর যে কোনো মানে জায়গার উত্তর দিকটা এরকম বরফাবৃত থাকে, যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই যে রাশিয়ার হচ্ছে উত্তর অংশটা নিয়ে কিন্তু তুন্দ্রা হচ্ছে জলবায়ু দেখতে পাওয়া যায়। এই জন্য দেখো ঠিক এই যে এই পার্টটুকু হচ্ছে এই যে কালো যে এই যে বর্ডারটা দেখো মোটা করে আমি দিয়েছি, এই পার্টটুকু হচ্ছে তুন্দ্রা জলবায়ু। তারপরে দেখো আছে মেরু জলবায়ু। উপমেরু জলবায়ু আমরা জানি কোথায় কোথায় দেখা যায়, সুইডেনের দক্ষিণ পাটটা, ফিনল্যান্ডের নিচের অংশটুকু, নরওয়ে, রাশিয়ার কিছু অংশ নিয়ে কিন্তু এই উপমেরু জলবায়ুটা দেখতে পাওয়া যায়। দেখো এই জন্য উপমেরু জলবায়ুটা এই যে দেখো এই যে রাশিয়ার মধ্যে, তার মানে রাশিয়ায় দেখো যেহেতু এত বড় দেশ, বিভিন্ন মানে অনেক ধরনের জলবায়ু কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, কারণ দেখো সে এখান থেকে শুরু করে এতটা হচ্ছে পুরো রাশিয়া, তার মানে কিন্তু প্রত্যেকটা জলবায়ু কিন্তু রাশিয়াতে, কারণ আগেই বলেছি যে রাশিয়া এত বড় দেশ যার এক প্রান্তে সূর্য উদয় হয় তো আরেক প্রান্তে সূর্য অস্ত হয়, তার মানে ভাবো মানে কত বড়, যার জন্য মানে একই সঙ্গেও একই মানে একটা দেশের মধ্যে সূর্যোদয় সূর্যাস্ত হয় না। তাহলে দেখো এটা হচ্ছে উপমেরু জলবায়ু। তোমরা যখন দাগগুলো এরভাবে দেখবে, ওইভাবে দেশ হিসাবে তো কোনটা কোন দেশ ওইভাবে তো মনে রাখা সম্ভব না, তোমরা এমন করে মনে রাখবে এই যে দেখো এর এদিকে যে খাঁজটা রয়েছে, এই যে এই খাঁচের এখান থেকে হচ্ছে এত দূর অবধি হচ্ছে উপমেরু জলবায়ু, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে পশ্চিম ইউরোপীয় হচ্ছে জলবায়ু। পশ্চিম ইউরোপীয় জলবায়ুটা আমরা জানি যে ব্রিটিশ যুক্তরাজ্য মানে লন্ডনের মধ্যে জার্মানির পশ্চিমাংশ, হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম এগুলোতে কিন্তু দেখতে পাওয়া যায়। এই জন্য দেখো এই যে পশ্চিম ইউরোপীয় জলবায়ু, এই যে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, এই যে লন্ডনে আমরা দেখেছি লন্ডন এইখানে হচ্ছে অবস্থিত, ঠিক আছে। এই যে তাহলে এই জায়গাগুলোতে এই যে
এই জায়গাটা হচ্ছে আয়ারল্যান্ড, এই যে এইগুলো জুড়ে হচ্ছে কিন্তু যে এখানে কিন্তু পশ্চিম ইউরোপীয় জলবায়ু দেখতে পাওয়া যায়, এই যে এই পার্টটুকু, এই যে এইটুকু নিয়ে, ঠিক আছে। তারপরে দেখো আছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই যে দেখো এখানে দিয়েছি, এটা পশ্চিম ইউরোপীয় জলবায়ু, এখানে আছে এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখে, যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা বৈশিষ্ট্য আমরা কি জানি, যে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল শুষ্ক থাকে, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু এই দুটো জায়গায় কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে ইউরোপের দক্ষিণ পাটে, মানে ইতালি, ফ্রান্স, গ্রিস, এগুলোতে কিন্তু এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু হচ্ছে এই জায়গাটুকুতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে এতটা। আচ্ছা, তারপরে দেখো রয়েছে যে মহাদেশীয় জলবায়ু, এ দেখো ফাঁকা জায়গাটা, এই যে এই যতটুকু ফাঁকা হচ্ছে দেখছো, এই যে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু নিয়ে হচ্ছে মহাদেশীয় জলবায়ু, মানে হচ্ছে ইউরোপে হচ্ছে একদম রাশিয়ার হচ্ছে এই যে পূর্ব দিকটা হচ্ছে পুরোটা, মানে মাঝখানের দিকটা এই যে রাশিয়ার হচ্ছে পূর্ব দিকটা, আর ইউরোপের এই যে মিডিল মানে হচ্ছে এই জায়গাটা ইউক্রেন, ঠিক আছে। এই জায়গাটুকুতে কিন্তু মহাদেশীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। তারপরে আছে দেখো পার্বত্য জলবায়ু, এই যে পার্বত্য জলবায়ুটা এটাও তাই, এই যে একদম এই যে সিসিলি দ্বীপ টিপ, এথেন্স, গ্রিস, এই যে এই পার্টটুকুতে কিন্তু এই যে এই পার্বত্য জলবায়ুটা দেখতে পাওয়া যায়। এখান থেকে এতটা জলবায়ু। পরবর্তী ভিডিওতে কী কী উপসাগর রয়েছে, কোথায় কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর, যা যা ইংলিশ চ্যানেল কোথায় আছে, সেগুলো হচ্ছে আমি তোমাদের দিয়ে দেবো। সরি, আজকের ভিডিওতে তোমাদের আমি ওই বিস্কি উপসাগর ইংলিশ চ্যানেল ওইটা দিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে স্বাভাবিক উদ্ভিদ, ভূপ্রকৃতিক বিভাগ আর হচ্ছে নদ নদীরটা হচ্ছে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেবো। আচ্ছা, এটা দেখে নাও, এখানে রয়েছে তুন্দ্রা বনভূমি, তারপরে দেখো বনভূমিটা আমি আলাদা পরে করে দেবো। তারপরে দেখো রয়েছে এই যে তুন্দ্রা বনভূমি যেখানে রয়েছে, দেখো একদম উপরের দিকে যে খাসটা রয়েছে এই জায়গাটা, এটা হচ্ছে শ্বেতসাগর, ঠিক আছে। একদম দেখো ম্যাপের উপরের দিকে দেখবে এরকম একটা খাঁজ মতো রয়েছে, সেটা হচ্ছে কি শ্বেতসাগর, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই যে ইউরোপ মহাদেশের যে বৃহত্তম হ্রদ যেটা, ঠিক আছে, এই যে বৃহত্তম হ্রদ এই যে ল্যাডোগা হ্রদ, এটা হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদ, এটা না কিন্তু এই যে এখানে আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি, এখানে হচ্ছে যে ভলগা নদীটা যে আসছে, এখানে একটা জলাধার মতো রয়েছে, সেটা এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো ঠিক এই হচ্ছে এই যে এখানে যে এদিকে যে খাসটা রয়েছে এই বরাবর হচ্ছে ল্যাডোগা হ্রদ। তারপরে দেখো এই বরাবর যে খাসটা রয়েছে, এই যে এখানে হচ্ছে বাল্টিক সাগর, এটা দেখে নেবে। তারপরে প্রথম খাসটা হচ্ছে বাল্টিক সাগর, তারপরে এদিকে দেখো রয়েছে মিডিলে রয়েছে উত্তর সাগর, মানে ব্রিটিশ এই যে যুক্তরাজ্যের পাশেই একদম হচ্ছে ডান দিকে রয়েছে উত্তর সাগর, ব্রিটিশ যুক্তরাজ্যের ঠিক নিচে রয়েছে ইংলিশ চ্যানেল, এই যে সরু জায়গাটা। তারপরে এই জায়গাটা দেখো রয়েছে বিস্কি উপসাগর, এদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, যেটা বলেছিলাম আগেরটাতে যে এটা হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা হচ্ছে কৃষ্ণ সাগর, এখানে হচ্ছে ককেসাস পর্বত, আর ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কি জানি, এলব্রুস, এই যে এই জায়গাটা অবস্থিত। এখান থেকে দেখো এই খাসটা থেকে বেরিয়েছে ডন, আর এই যে কাস্পিয়ান এই যে সাগর এদিকটা এই যে এখানে এসে মিলিত হয়েছে, এই যে এখান থেকে ভলডাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে এই যে মিশেছে। তারপরে দেখো আলস পর্বত তোমাদের আগেরটাতেই আমি দিয়েছিলাম, এখানে দেখো ব্ল্যাক ফরেস্ট যেটা জার্মানির। তারপর দেখো এই যে এখানে রয়েছে জিব্রাল্টার প্রণালী, এই যে আফ্রিকা ইউরোপের মাঝে রয়েছে জিব্রাল্টার প্রণালী এটা। আর তারপর এই জায়গাটা দেখো রয়েছে ভূমধ্য সাগর, এই যে এটা কিন্তু হচ্ছে এই যে পুরো এখান থেকে এই পার্টটা হচ্ছে কিন্তু ভূমধ্য সাগর। তাহলে তোমরা নিশ্চয়ই এই যে এটা বুঝতে পেরেছো কোন দিকে কি রয়েছে, এটা এই যে ডন, নিপার, ভলগা নদী, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি বাকি যা যা আছে সেগুলো দিয়ে দেবো, বনভূমি, ভূপ্রাকৃতিক বিভাগ, আগ্নেয়গিরি কী কী সেখানে রয়েছে সেগুলো, আর হচ্ছে কোন দিকে কি বনভূমি, এগুলো সব হচ্ছে, আর নদ নদী যা যা আরও করতে হবে সেগুলো আমি দিয়ে দেবো। তাই চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে হচ্ছে তুলে নিতে পারো, এই যে।